আজকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ার মোস্ট পপুলার একটি স্ট্রিট ফুডের রেসিপি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকের রেসিপি এগ কিমা কারি। ইন্ডিয়ায় এই এগ কিমা কারি কিন্তু খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। আর এই এগ কিমা কারি ইন্ডিয়াতে রুটি, পাউরুটি কিংবা পরোটার সাথে রাস্তায় প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে। আশা করছি আপনারা ঘরে বসেই এই স্ট্রিট ফুডটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই এগ কিমা কারির রেসিপি। ডিম কিমা তৈরি করার জন্য এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে। এরকম গ্রেটার নিশ্চয়ই আপনাদের বাসায় আছে, সো এই ডিম গ্রেট করে নিতে আপনাদের কোনো রকম ঝামেলাই হওয়ার কথা নয়। এখন আমি খুব মিহি করে এই ডিমগুলোকে গ্রেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব মিহি করে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। ঠিক এভাবে মিহি করে ডিম গ্রেট করে নিতে হবে। আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একপাশে রেখে চলে যাব চুলায়। একটি পাত্র বসিয়ে এখানে আমি 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রেসিপিটি তৈরি করার। আর আপনি যে কয়টা ডিম নেবেন ঠিক সেই কয় টেবিল স্পুন এখানে তেল ব্যবহার করতে হবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে রাখার। এখন এই পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা এখন আমি ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে আর পেঁয়াজ থেকে পানিও ছেড়ে দিবে। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা অনবরত নেড়ে ভেজে নিতে হবে। এটাকে কিন্তু বেরেস্তা করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের কালারটা কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ঠিক ওরকম করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি 5-6টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব রসুন বাটা 1 টিস্পুন, আর দিয়ে দিব আদা বাটা 1 টিস্পুন। আপনাদের যদি ডিমের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সমস্ত মশলার পরিমাণই বাড়িয়ে নিতে হবে। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই আদা রসুনের র ফ্লেভারটা চলে যায়। আদা রসুনটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে টমেটো। আমি আগে থেকেই একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন টমেটোটাকেও খুব মিহি করে কুচি করে নেওয়ার। এখন সমস্ত কিছু আরও একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সফট হয়ে না আসে। দেখতে পাচ্ছেন আমার টমেটোটা সফট হয়ে এসেছে। আর এখন আমি একটা ইম্পর্টেন্ট কাজ করব, যেটা অবশ্যই করতে হবে। এরকম একটা আলু ম্যাশার দিয়ে আমি খুব ভালো মতো এটাকে ম্যাশ করে নেব। অনেকে ভাবছেন এরকম করে ম্যাশ করে নেওয়ার কি আছে, টমেটোটা তো পেস্ট দিয়ে দিলেই হতো। টমেটো পেস্ট দিলে আসলে এই ডিম কিমার অথেন্টিক টেস্টটা কখনোই আসতো না। টমেটোটাকে এভাবে একটু ম্যাশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব আলতো হাতে এটাকে ম্যাশ করে নিলাম। আর খুব বেশি ম্যাশ করা যাবে না, খুবই হালকা করে ম্যাশ করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন। এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টিস্পুন। গরম মশলাটা একটু বুঝে ব্যবহার করবেন। আর এই গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ ছিল, যেগুলোকে আমি একটু ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1 টিস্পুন। এখন সমস্ত কিছু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই ডিম কিমার একটি সিক্রেট ব্যাপার হচ্ছে মশলাটাকে খুব ভালো মতো কষানো। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই পানি দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আপনি যত ভালো মতো কষাতে পারবেন ডিম কিমার স্বাদ কিন্তু তত ভালো আসবে। চেষ্টা করবেন ডিম কিমার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার। যদি মশলাটা পুড়ে যায় তাহলে একটু একটু পানি দিবেন আর হালকা করে কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা একেবারেই চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা ডিম। আমি সমস্ত ডিমটাই এখন দিয়ে দিব। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু এই রেসিপিটি খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর আমি যে যে মশলা ব্যবহার করেছি সবটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন।
এখন আমি সমস্ত মশলার সাথে এই ডিমটাকে একটু কষিয়ে নিলাম, আর কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর এই পানি দিয়ে জাস্ট 5 মিনিট একটু ফুটিয়ে নিলেই আমাদের ডিম কিমাটা কিন্তু একদমই রেডি। দেখতে পাচ্ছেন আমার ডিম কিমাটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিব। নামানোর আগে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি আগে কিছু ধনিয়া পাতা দিয়েছিলাম, সেই ফুটেজটা আসলে নষ্ট হয়ে গেছে, তাই আপনাদের দেখানোর জন্য আরও কিছু ধনিয়া পাতা আমি এখানে অ্যাড করলাম। এই ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করবেন, আর এটা অ্যাভয়েড করলে কিন্তু ডিম কিমার টেস্টটা একটু কম্প্রোমাইজ হয়ে যাবে। চেষ্টা করবেন ধনিয়া পাতাটা ব্যবহার করার। আমার ডিম কিমাটা হয়ে গেছে, আমি এখন এটাকে পরিবেশন করে নিব। এই ডিম কিমা রুটি, পরোটা কিংবা পাউরুটির সাথে খেতে কিন্তু খুবই মজার। আপনারা যে কোনো কিছুর সাথে এটি পরিবেশন করতে পারেন। গরম গরম ভাতের সাথেও কিন্তু এই ডিম কিমাটা খেতে অসম্ভব মজা লাগে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।